কোটি কোটি ছাত্রের প্রিয় শিক্ষক, যিনি মাত্র কয়েকশো টাকায় গরিবের ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন, সেই খান স্যার আজ পুলিশের খাতায় পলাতক। তার বিরুদ্ধে বিহার পুলিশের পক্ষ থেকে দায়ের হয়েছে খুনের চেষ্টার অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডারের মতো মারাত্মক ধারা। কিন্তু রাতারাতি কি এমন ঘটল পাটনার বুকে, যার জন্য পুলিশ আজ হন্যে হয়ে খুঁজছে এই জনপ্রিয় শিক্ষককে? কেনই বা সোশ্যাল মিডিয়ায় আবার ফিরে এলো তার ধর্মীয় পরিচয় আর পুরো নাম ফয়জাল খানের বিতর্ক? এর পেছনে আসল সত্যিটা কি? চলুন আজ কোনো পক্ষ না নিয়ে একদম নিরপেক্ষভাবে এই পুরো ঘটনার ইনসাইড স্টোরি খতিয়ে দেখা যাক। ঘটনাটির সূত্রপাত হয় গত 2রা জুন 2026। পাটনার মুসল্লাহপুর এলাকায় খান স্যারের কোচিং ইনস্টিটিউট খান গ্লোবাল স্টাডিজ KGS এর সামনে আচমকায় হাজির হয় একদল উত্তেজিত জনতা। শুরু হয় ব্যাপক ভাঙচুর ও পাথর বৃষ্টি। খান স্যারের টিমের দাবি ছিল প্রতিদ্বন্দ্বী কোচিং সেন্টার জ্ঞানবিন্দুর মালিক রোশন আনন্দ ব্যবসায়িক শত্রুতার জেরেই হামলা করিয়েছেন। এবং এই গল্পে আসল টুইস্ট আসে তার পরের দিন, যখন পুলিশ CCTV ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে সেই রাতে উন্মত্ত ভিড়কে তাড়াতে খান স্যারের নিজস্ব বডিগার্ডরা বেআইনি রাইফেল থেকে শূন্যে গুলি চালিয়েছিল। আইন অনুযায়ী জনবহুল এলাকায় এভাবে লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকেও গুলি চালানো মারাত্মক অপরাধ। তাই পুলিশ তৎক্ষণাৎ সেই দুই বডিগার্ডকে গ্রেফতার করে। কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে বডিগার্ডরা যে বয়ান দেয় তা পুরো মামলার মোড় ঘুরিয়ে দেয়। বডিগার্ডদের দাবি তারা নাকি নিজের ইচ্ছায় নয়, বরং স্বয়ং খান স্যারের নির্দেশে ভিড়ের ওপর গুলি চালিয়েছিল। যদিও গুলিতে কেউ আহত হয়নি, কিন্তু আইনের চোখে কাউকে ভিড়ের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়া মানেই তা খুনের চেষ্টার শামিল। আর এই একটি বয়ানের ওপর ভিত্তি করেই পুলিশ খান স্যারের বিরুদ্ধে পাল্টা মামলা ঠুকে দেয়। কিন্তু এখানেই উঠেছে সবচেয়ে বড় এবং বিতর্কিত প্রশ্ন। CCTV ফুটেজ বলছে ঘটনার মূল মুহূর্তে খান স্যার স্পটে সশরীরে উপস্থিতই ছিলেন না। তাহলে প্রশ্ন ওঠে, পুলিশ কেন এত বড় একটা বিষয়ে ডিজিটাল প্রমাণ অর্থাৎ ফোনের টাওয়ার লোকেশন এবং কল লিস্ট খতিয়ে দেখার আগেই স্রেফ দুজন বডিগার্ডের বয়ানের ভিত্তিতেই রাতারাতি খান স্যারের বিরুদ্ধে মামলা করে দিল? নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে বডিগার্ডের এই বয়ান কতটা সত্যি তা প্রমাণ করবে শুধুমাত্র মোবাইল ফোনের কল রেকর্ড ও টাওয়ার লোকেশন। আর এই আইনি ঝামেলার মাঝেই সোশ্যাল মিডিয়ার একাংশ তার ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। পুলিশের অফিসিয়াল FIR এ তার আসল নাম ফয়জাল খান ব্যবহৃত হওয়ায় ট্রোল আর্মিরা বিষয়টিকে নতুন করে প্রচার করতে শুরু করেছে যে তিনি একজন মুসলিম হয়ে নিজের পরিচয় লুকিয়ে এতদিন শুধুমাত্র ব্যবসা করছিলেন। অন্যদিকে খান স্যারের ভক্তদের স্পষ্ট দাবি এটি সাধারণ কোনো মামলা নয়, বরং কম টাকায় গরিব ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার অপরাধে বড় বড় এডুটেক মাফিয়ারা চক্রান্ত করে খান স্যারকে ধ্বংস করতে চাইছে। এমতাবস্থায় গ্রেফতার এড়াতে খান স্যার আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আগাম জামিনের অর্থাৎ অ্যান্টিসিপেটরি বেইলের আবেদন জানিয়েছেন, যা 9 জুন 2026 অর্থাৎ গতকাল মঞ্জুর হওয়ায় অনুগামীদের খান স্যারকে রাস্তায় নেমে মালা পরানোর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। ভারতের আইন বলে যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ প্রত্যেকেই নির্দোষ। এই পুরো বিষয়ে আপনার নিরপেক্ষ মতামত কি তা কমেন্টে অবশ্যই জানান এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।